আসসালামু আলাইকুম। আজকের দিনটা শুরু করছি ডেইলি ব্লগ স্টাইলে। আসলে ব্লগ করার বাধ্যতামূলক কোনো নিয়ম নাই। ধীরে ধীরে ব্যক্তিত্বের সঙ্গে মানানসই একটা স্টাইল ঠিকই তৈরি হয়ে যায়। হঠাৎ করেই মাথায় ভূত চাপলো যে আমি এখন থেকে ডেইলি ব্লগ শুরু করব। জানি না কিভাবে শুরু করব, তবে হয়ে যাবে। যেহেতু খুব ভোর থেকে ভিডিও করা শুরু করব, তো ভিডিওর সাথে মানানসই যে কোনো আমার জীবনে যা হচ্ছে, যা ঘটছে, আমি প্রতিদিন এগুলো ভিডিও আকারে শেয়ার করে রেখে দিতে চাই একটা স্মৃতি হিসেবে। এটা শুধু ডেইলি ব্লগ যে তা না, এটা একটা সময় আমার অতীতের কাছে আমাকে ফিরিয়ে নিয়ে যাবে। বারবার আমি দেখতে পারবো যে আমার দিনটা কেমন ছিল অমুক তারিখে। তাছাড়া অনেক আগে থেকেই ডায়েরি লেখার খুব একটা নেশা, একটা অভ্যাস আমার। এটা ভালো লাগা। আমি অনেক আগে থেকে ডায়েরি লেখা পছন্দ করি। ডায়েরি লিখতাম একটা সময় প্রতিদিন আমার জীবনে যা যা ঘটতো আমি সব কিছুই ডায়েরি হিসেবে রেখে দিতাম। এখন ওই সময় ওই ধৈর্যটা আসলে হয় না, যার কারণে ডায়েরি লেখাটাও হয় না। আমার কাছে আমার এখনো একটা পুরনো ডায়েরি আছে। আমার অর্জন স্কুলে ভর্তি হওয়ার আগ পর্যন্ত আমি ডায়েরি লিখতাম। কয়েকটা ডায়েরি আমি লিখেছি। ডায়েরি মানে যে আমার স্পেশাল কিছু তা না। আমার জীবনের সাথে প্রতিদিন যা যা ঘটতো আমি সেগুলোই তারিখ দিয়ে নোট আকারে রেখে দিতাম। আর ডায়েরি লেখার সবচাইতে আরেকটা ভালো সুবিধা হচ্ছে আপনি চাইলেই ওই স্মৃতির সাথে, ওই সময়ের সাথে আবার পরিচিত হতে পারেন। যে অমুক তারিখে আমার সাথে কি হয়েছিল, অমুক তারিখে আমার দিনটা কেমন ছিল। আমরা যদি পুরনো কোনো ছবি ঘাঁটি মাঝে মাঝে, দেখবেন ওই ছবির ডেট, তারিখ, মুহূর্তগুলো সবকিছুই কিন্তু আমাদের সামনে একদম পরিষ্কারভাবে চলে আসে। তো ডেইলি ব্লগটাও ঠিক এরকম আমার কাছে মনে হইলো। আমার যে স্পেশাল কিছু হইতে হবে বিষয়টা এমন না। আমার সাথে প্রতিদিন যা হচ্ছে বা প্রতিদিন আমি যা করছি, আমি এই জিনিসটা শেয়ার করে রাখতে চাই। এখন আমার অডিয়েন্স এটা পছন্দ করবে কি করবে না, দেখবে কি দেখবে না, এটা আমি আসলে মাথায় নেই নাই বা এটা ভেবেও এই ডিসিশনটা নেই নাই। আমি এই ডিসিশনটা নিয়েছি শুধুমাত্র আমার ডায়েরি হিসেবে। আমি যেমন একটা সময় ডায়েরি লিখতাম, এখন ডায়েরি লিখতে পারছি না। যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করছি, আমি চাচ্ছি আমার ডেইলি যে উম জিনিসগুলো আমার সাথে হচ্ছে, আমি এই জিনিসগুলো ভালো মন্দ সব কিছুই আমি শেয়ার করে রেখে দিব। ডায়েরি লিখলে অনেক সময় অনেক স্মৃতির সাথে নতুন করে আবার দেখা হয়ে যায় ওই লেখাটার উপর যখন চোখ পড়ে। ঠিক তেমন আমি চাই আমার পুরনো ভিডিওর উপর যখন আমার চোখ পড়বে, আমি ওই স্মৃতিটা, ওই দিনটা আবার উপভোগ করতে চাই। কিন্তু সব থেকে বড় কথা, আমার কি আসলে এত ধৈর্য হবে? আমি কি পারবো এত ধৈর্য নিয়ে সারা দিনটা ভিডিও করে, তার উপর আবার এডিটিং করে, ভয়েস ওভার দিয়ে এটা আমি ডায়েরি করে বা ভিডিও করে রেখে দিতে? জানি না পারবো কি না, তবে প্রথম দিনেই অনেকটা গড়বড় হয়ে গেল। সকাল থেকে ভিডিও করছিলাম ক্যামেরা অন করে, নামাজ পড়ে একদম শুরু থেকেই ভোর থেকে ভিডিও শুরু করছিলাম। আর হঠাৎ করে শুনলাম আজকে নাকি সারাদিন বিদ্যুৎ থাকবে না। এরপরে আমি সকাল থেকে মোবাইলে চার্জ দেই নাই, ভিডিও করছি। তো মোবাইলের চার্জ ছিল একদম শূন্য হয়ে গেল। আর শেষ পর্যন্ত আমার ভিডিও করা হয় নাই। যাই হোক, আজকে সকালের ভিডিওটা করেছিলাম, সারাদিনের ভিডিও আমার হয় নাই। আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন। এটা আমার শুভাকাঙ্ক্ষীদের জন্য, আমার ভালো লাগার মানুষগুলো যারা আমাকে ভালোবাসে তাদের জন্য অনুরোধ। আর যারা পছন্দ করবে না, ইটস ওকে, তাদেরকেও ধন্যবাদ।